চোখের পলকেই দেখতে না দেখতে কিভাবে যেন 29টি রমজান শেষ হয়ে গেল, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 29টি রমজান তো শেষ হয়ে গেল, তার সাথে কিন্তু ঈদটাও শেষ হয়ে গেল, তাই না? দেখতে দেখতে কিন্তু আজকে ঈদের তৃতীয় দিনও চলে গেল। ঈদের দিনটা কার কেমন কাটলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটা ছিল আমার ঈদের দিনের। আপনাদের ভাইয়া নামাজ পড়ে সুন্দর করে আমার জন্য একটা গোলাপ নিয়ে আসছে, আর এই গোলাপ দেখে তো আমি পুরাই অবাক। মানে জামাই আমার জন্য গোলাপ নিয়ে আসছে, তাও আবার ঈদের দিন। এটা যেন আমার একটা ভাগ্য। হোক, শুধু গোলাপ নিলে কি হবে বলেন, তার থেকে তো সালামিটাও নিতে হবে, তাই না? তো সে আসার পর আমি তার পা ধরে সালাম করে তার থেকে সালামিটা নিয়ে নিলাম। আর আমি 2 হাত পেতে রেখেছি, আমি বললাম 2 হাত ভরে আমাকে দিতে হবে। যেহেতু আমার কিপটা জামাই আমাকে 2 হাত ভরেই দিয়েছিল, মানে 2টা নোট দিয়েছিল 500 টাকার। জামাই থেকে আমি 1000 টাকা পেয়ে তো একদম মহা খুশি হয়ে জামাইয়ের জন্য সুন্দর করে আমি ভুনা খিচুড়ি রান্না করলাম, আর রান্না করে তার কাছে নিয়ে আসলাম সকাল সকাল। সে তো আমার হাতের খিচুড়ি পেয়েই একদম খুশি হয়ে গেল। আর দেখেন কি সুন্দর ঘ্রাণ নিচ্ছিল, বলতেছিল ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। এখানে আসার পর তো শালিরা একদম পা ধরে বসে পড়েছে দুলাভাইয়ের থেকে সালামি নেওয়ার জন্য। আর প্রতিটা মেয়েরই কিন্তু ঈদের সময় বাবার বাড়িতে না গেলে কিন্তু ঈদই মনে হয় না, তাই না? এদিকে যেন শালি দুলাভাইদের ঝগড়া শেষই হয় না। মানে এখন পর্যন্ত আপনাদের ভাইয়া আমার বোনদের সালামি দিচ্ছে না। আমার বোনরা তো কখন থেকে বলতেছে ভাইয়া সালামি দাও সালামি দাও, পা ধরে পর্যন্ত সালাম করলো, তারপরও আপনাদের কিপটা ভাইয়া সালামি দিচ্ছিল না। এরপর অবশেষে সালামি দিয়ে দেয় 2 শালিকে। দেখেন, সালামি দেওয়ার পর তার মুখে 12টা বেজে গেছে, দেখছেন? এরপর আপনাদের ভাইয়া বলল যে চলো তোমাকে একটু বাইরে ঘুরে নিয়ে আসি। যেই বলা সেই কাজ, এই গরমের ভিতরে আপনাদের ভাইয়ার সাথে আমিও বের হয়ে গেলাম যে চলো ঘুরতে যাই। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে রেখে চলে যাবে গ্রামের বাড়িতে, মানে চলে গিয়ে হচ্ছে অলরেডি। আমার বিয়ের পর এই নিয়ে আমি 4টা রমজানের ঈদ পাই, এর ভিতরে এই ফার্স্ট টাইমে কিন্তু আপনাদের ভাইয়া আমার সাথে ঈদ পালন করেছে। আর এর আগে প্রতিবারই কিন্তু সে তার গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর শাশুড়িদের সাথে ঈদ পালন করেছে। এবার কি মনে করে জানি না আমার সাথে ঈদটা পালন করলো, আমি কিন্তু তাকে জোর করিনি, সেই নিজে থেকে বলেছিল। এইবারের ঈদ কিন্তু আমার পরিপূর্ণ হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের ভাইয়ার সাথে রিক্সায় ঘুরতে ঘুরতে আমাদের রানীগঞ্জের রামের কান্দা এই সাইডে চলে আসলাম। আর এখানে আসার পরে আমরা হচ্ছে আহমেদ সাগর ক্যাফে ঢুকে যাই। আর এখানে আসার পর আমার মনটা একদম ভালো হয়ে যায়। মানে এত গরমের ভিতরে ঘুরতে ভালোই লাগতেছিল, এত সুন্দর একটা পরিবেশ ছিল। আমি এই জবা ফুলগুলো দেখে প্রেমে পড়ে যাই। আর আপনাদের ভাইয়া গরমের ঠেলায় একা একা বসে আছে। আর এই ক্যাফটার নাম আহমেদ সাগর কেন দিয়েছে জানেন? কারণ এখানে বিশাল বড় একটা পুষ্কুনির মতো আছে, আর এইখানে ছিল অনেকগুলো নৌকা। আর এত সুন্দর পানি আর নৌকা দেখে তো নিজেকে কোনোভাবে আটকাতে পারতেছিলাম না। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমাকে নিয়ে চলো, আমি নৌকায় উঠবো। আপনাদের ভাইয়া বলতেছিল এত রোদের ভিতরে তোমাকে আমি কোনোভাবেই যেতে দেবো না। আজকের এই ঈদ ব্লগ আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।